নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ 17 এপ্রিল 2026। এই মুহূর্তে আমি রয়েছি লাহিড়ী বাবার আশ্রমের একদম পাশে একটি পিকনিক স্পটের সামনে। আজকের ভিডিওটা মূলত লাহিড়ী বাবার আশ্রমকে কেন্দ্র করে। এই গরমে লাহিড়ী বাবার আশ্রমে আসার উপযুক্ত কিনা, কিভাবে আসবেন এবং সর্বশেষ লাহিড়ী বাবা আশ্রমের পরিস্থিতি কি A to Z তুলে ধরলাম এই ভিডিওতে। তবে চলুন আপাতত ভিডিওটি শুরু করি। অবশেষে চলে আসলাম লাহিড়ী বাবার আশ্রমের পার্কিং প্লেসে। এখানে মোটামুটি যারা 2 চাকা 4 চাকা নিয়ে আসবেন কিংবা টোটোতে আসবেন, এখানেই মূলত আসতে হবে। তারপর এখন হেঁটে মন্দিরে ঢুকবে। এই হলো পার্কিং প্লেস। এইটা টোটো স্ট্যান্ডও বলা যায়। এই যে টোটোতে যারা আসবেন, এই যে ভিতরে জাস্ট এই পার্কিং প্লেস, আর এখান থেকে জাস্ট এই হলো আশ্রমের গেট। 8:30 আর এটাও রয়েছে টোটো স্ট্যান্ড। এইটা এখানে জুতো রেখে দিতে পারেন। আর এখানে রয়েছে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের জিনিস আর কি। তো এই হলো টোটো স্ট্যান্ড সামনে। এই হলো শ্রী বিষ্ণু মুখ্যধাম আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। এগুলো মূল গেট। আর এর টাইমিংটা এখানে দেওয়া রয়েছে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা। আর এই টাইমের মধ্যেই আসতে হবে আর কি, প্রতিদিনই খোলা থাকে। আর এর কিছু নিয়মাবলী রয়েছে পোশাক পরিধানের ব্যাপারে, সেই কথা এখানে উল্লেখ রয়েছে। অনেক দিন পর আসলাম মূলত লাহিড়ী বাবার আশ্রমে। আজকে আমি এসেছি, আর এসেছে আমার বাবা। এই দুজনেই সকল জায়গায় ঘোরাফেরা আর কি। আর ঢুকতেই দুই দিকে দুটো ঐরাবত রয়েছে, এটাই আপনাকে ওয়েলকাম জানাবে। আর এদিকে রয়েছে একটি মহাদেবের বিগ্রহ, সামনে রয়েছে একটি জলের ফোয়ারা। আর এদিকে রয়েছে গোলাপ ফুলের বাগান, প্রচুর ফুল ফুটে আছে এই মুহূর্তে। আর যাওয়ার রাস্তাটা বেশ সুন্দরভাবে সাজানো, আলপনা করা রয়েছে। আর এদিকে রয়েছে রাজহাঁস। আর এই দিকের গোলাপ ফুলের বাগানটা বেশ অনেকটাই বড়। আর ডান দিকে যেটা রয়েছে সেটা তুলনামূলকভাবে অনেকটাই ছোট। এখানেও বেশ অনেকগুলো গোলাপ ফুলের গাছ রয়েছে এবং প্রচুর ফুলও ফুটেছে। তো আমরা প্রথমে চারিদিকটা ঘুরবো, তারপর লাহিড়ী বাবার মূল আশ্রমে যাব। ঢুকতেই ডান দিকে রয়েছে একটি জগদ্ধাত্রীর মন্দির। ভিতরে রয়েছে জগদ্ধাত্রী মায়ের বিগ্রহ। জগদ্ধাত্রীর মায়ের মন্দিরের সামনে রয়েছে এখানে দুর্গা মায়ের একটি বিগ্রহ। দুর্গা মাকে 4 জনে নিয়ে যাচ্ছে। সামনে রয়েছে কাঁসর ঘণ্টা, ধনুচি। আর এদিকটা রয়েছে প্রচুর পাখি। ভিতরে পাখি রয়েছে, প্রচন্ড পরিমাণে আওয়াজ করছে ওরা। এদিকে রয়েছে মক্কা মদিনার ফটো আর কি। এই জায়গাটায় ইসলাম ধর্মকে প্রেজেন্ট করা হয়েছে। আর এর পাশেই রয়েছে মাতা মেরি যীশুখ্রিস্টের বিগ্রহ। এখানে মূলত
খ্রিস্টান ধর্মের প্রেজেন্ট করা হয়েছে আর কি। লাহিড়ী বাবার আশ্রমে সকল ধর্মের মেলবন্ধন ঘটানো হয়েছে। এখানে মক্কা মদিনার রয়েছে ফটো, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যীশু খ্রিস্টের বিগ্রহ রয়েছে। সামনেই আসতে মা এবং ছোট বাচ্চার একটি স্ট্যাচু রয়েছে, অসাধারণ। এখানে রয়েছে ব্যাসদেব, তার শিশুদের দীক্ষা দিচ্ছেন। তবে যেহেতু প্রচণ্ড গরম শুরু হয়েছে, গরমের তাপমাত্রা দিন দিন বাড়বে, তবে এই স্থানটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা। তো এখানে আপনারা এক বিকেল কিংবা একদিনের জন্য আসতে পারেন। এখানে রয়েছে একটি লোকনাথ বাবার বিগ্রহ, লোকনাথ বাবার বিগ্রহ। সামনে রয়েছে একটি ফোয়ারা, যদিও আপাতত এখন বন্ধ রয়েছে। আর এদিকে রয়েছে সুন্দর একটি ব্রিজ, ব্রিজ দিয়ে যেখানে যেতে হয় দেবাদিদেব মহাদেবের মন্দিরে। ভিতরে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ। তো বাবাকে একবার প্রদক্ষিণ করে নিই, চারিদিক দিয়ে ঘুরে বাবাকে প্রদক্ষিণ করে নিচ্ছি। তবে এই ভিতরটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। বাবাকে একবার প্রদক্ষিণ করে নিলাম। মহাদেবের এই মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, বিষ্ণু মন্দির। এই সাইডটা মোটামুটি হয়ে গেল, এবার যাচ্ছি আশ্রমের দিকে। এরই সাথে এখানে আসার বিষয়ে আপনাদের বলে রাখি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো ব্যান্ডেল স্টেশন। হাওড়া থেকে কাটোয়া লোকাল কিংবা বর্ধমান লোকাল অথবা ব্যান্ডেল লোকাল ধরে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। সেখান থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো পেয়ে যাবেন। লাহিড়ী বাবা আশ্রম থেকে ব্যান্ডেল স্টেশনের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। তো টোটোতে যদি আসেন ভাড়া নিচ্ছে 25 টাকা, একদম আশ্রমের সামনেই আপনাদের নামিয়ে দেবে। আর যদি আপনারা অটোতে আসেন তাহলে যে মোড়টা রয়েছে সেই মোড়ের সামনে নামিয়ে দেবে, ভাড়া নেবে 20 টাকা। সেখান থেকে এই অবধি হেঁটে আসতে হবে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো আপনারা টোটোতে আসাই ভালো। আর যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে 150 থেকে 175 টাকা চাইতে পারে, একটু দরদাম করে নেবেন। আর এদিকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, একটি বড় ময়ূর রয়েছে। জুতো রাখার ব্যাপারে আপনাদের বলে রাখি, যদি আপনারা বাইরে রেখে আসেন সেখানেও রাখতে পারেন, আর ভিতরে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। এই যে একটু সামনে আসলে এখানে পেয়ে যাবেন জুতো রাখার ব্যবস্থা। এখানে মূলত জুতো নিচ্ছে 2 টাকা জোড়া, আর বাইরে 2 টাকা, 4 টাকা, 5 টাকা যে যেভাবে নিয়ে পারে আর কি। এদিকে রয়েছে একটি পার্ক, যেখানে বাচ্চাদের বিনোদন করার একটি ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, এখানে দোলনা রয়েছে, এদিকটায় স্লিপ রয়েছে। আর এদিকে একটি ট্রেনের ইঞ্জিন রয়েছে আর কি। আর এদিকে রয়েছে একটি মা ছেলের এরকম আর কি, খুব সুন্দর। এটাকে মূলত বলা হয় আর কি শিশু উদ্যান। এই জায়গায় এক বিকাল কিংবা একদিন কাটানোর জন্য কিন্তু বেস্ট বলা যায়। তবে এর টাইমিংটা তো আপনাদের বলেছি, তাও আরেকবার বলে রাখি, প্রতিদিনই খোলা থাকে এই লাহিড়ী বাবার আশ্রম সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে 6টা অবধি। চেষ্টা করবেন এই টাইমের মধ্যেই আসার। এর পাশাপাশি গায়ত্রীর মন্দির রয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখানে যদি কেউ স্টে করতে চান তবে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে এদের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। এর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এদিকটা রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ, দুদিকে দুটো ময়ূর, অসাধারণ। এটা উপাসনা ঘর, এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভিতরে অ্যালাউ নয় আর কি। গাছে গাছে শ্রীকৃষ্ণর ফটো বসানো হয়েছে আর কি আশ্রমে যাওয়া অবধি। এবার বলে রাখি এখানে ভোগ প্রসাদের বিষয়। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, এর কুপন মূল্য 80 টাকা পার হেড। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, তারপর থেকে শুরু হয় ভোগ প্রসাদ গ্রহণ।
এদিকে রয়েছে শ্রীকৃষ্ণ, তার পিছনে রয়েছে অর্জুন রথ নিয়ে ছুটছে যুদ্ধক্ষেত্রে, সেরকমই এখানে তুলে ধরা হয়েছে। আর এই হলো মূল লাহিড়ী বাবার আশ্রম, অসাধারণ। মন্দিরে পুজো দিলে এখান থেকে আপনারা ধূপ মোমবাতি কিনে নিতে পারেন। চলে আসলাম লাহিড়ী বাবার আশ্রমের একদম সামনে। এই আশ্রমের পাশাপাশি আরও দুটো মন্দির রয়েছে, এই একটা ওই সাইডে একটা। চলুন সেই মন্দিরে কি রয়েছে সেটাও দেখে আসি। তো এই হলো লাহিড়ী বাবার আশ্রম। এই যে পাশাপাশি দুটো মন্দির রয়েছে, ওইদিকে রয়েছে একটা আর এইদিকে রয়েছে একটা। দেখে আসি কি রয়েছে এই মন্দিরে। রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ, নিচে রয়েছে হনুমানজি। আর এই যে মূল মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের জন্য বিশেষ করে মাথায় ওড়না দিয়ে ঢেকে তারপর মূল আশ্রমে প্রবেশ করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে ফুল প্যান্ট পরে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। মাথায় ওড়না দিয়ে ঢেকে তারপর ভিতরে প্রবেশ করছে। আর এখানে রয়েছে জল, এই জলে পা ভিজিয়ে পবিত্র হয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এদিকে রয়েছে একটি মন্দির এই আশ্রমের এই দিকটা। তো দেখি এখানে কি রয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ, মা কালীর বিগ্রহ এবং দেবী দুর্গার বিগ্রহ। আর এখানে রয়েছে ডাস্টবিন। আর এদিকটা রয়েছে যারা ধূপ মোমবাতি জ্বালাবেন তাদের এখানে জ্বালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে আর কি। এই আশ্রমটা এইদিকে আর এই দিকটা রয়েছে জ্বালানোর ব্যবস্থা। এবার ঢুকবো মূল আশ্রমে, তবে সেখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো ফোন পকেটে রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। তো এসে বলছি কি রয়েছে ভিতরের পরিস্থিতি। মূল আশ্রম প্রাঙ্গণ ঘুরে আসলাম, অসাধারণ, একদম নীরবতায় ভরা। তবে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো যে লাহিড়ী বাবার আশ্রমে আসতে এই আশ্রমের ভিতরেই একমাত্র লাহিড়ী বাবার বিগ্রহ পাবেন, বাকি মন্দির প্রাঙ্গণে কোথাও পাবেন না। এছাড়া এই আশ্রমে রয়েছে সরস্বতী দেবী, জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদের বিগ্রহ। এছাড়া রয়েছে লাহিড়ী বাবার বিগ্রহ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের বিগ্রহ, প্রচুর দেবদেবীর বিগ্রহ রয়েছে এখানে। সত্যি অসাধারণ। তবে এখানে আসলে আপনারা বাস্তবে উপলব্ধি করতে পারবেন। মূল আশ্রম থেকে এবার বেরিয়ে যাচ্ছি। পাশে রয়েছে কিছু দোকান, দেখি সেখানে এখন কি পাওয়া যায়, সেখানে কিছু খাবো। তারপর এর পাশে আরেকটি মন্দির রয়েছে, সেই মন্দির যাওয়ার ইচ্ছা রয়েছে। দেখি মন্দিরটার নাম হলো গায়ত্রী মন্দির। মন্দিরের পাশেই সুন্দর একটি রয়েছে স্থান। আর এদিকে রয়েছে খাবারের দোকান রয়েছে একটি, রয়েছে বুদ্ধের বিগ্রহ, আর এখানে রয়েছে বসার স্থান। আর এদিকে একটি মন্দির রয়েছে ওং লেখা। ওং লেখা রয়েছে, খুব সুন্দর। তবে সন্ধ্যার দিক দিয়ে এখানে যখন লাইটিং দেওয়া হয় এই দৃশ্যটা তখন কিন্তু অসাধারণ হয়ে ওঠে, অসাধারণ, যেন এক টুকরো স্বর্ণ মন্দির। টোটাল আশ্রম থেকেই বেরিয়ে যাচ্ছি, তো বেশ ভালো লাগলো। তবে ওয়েদার যাই হোক না কেন এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন, এক বিকাল কিংবা একদিনের জন্য। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে
এই লাহিড়ী বাবার আশ্রম। তবে সর্বশেষ মিলিয়ে আপাতত তেমন পরিবর্তন চোখে পড়লো না, মোটামুটি সেমই রয়েছে। চলে আসলাম গায়ত্রী আশ্রমে। একদম লাহিড়ী বাবার যে আশ্রমটা রয়েছে সেখান থেকে একদম কাছে, মোটামুটি টোটোতে আসলে ভাড়া পড়বে 10 টাকা, আর যদি ব্যান্ডেল থেকে সরাসরি এখানে চলে আসেন তাহলে ভাড়া পড়বে 30 টাকা। আশ্রম, আর এখানে হলো পার্কিং প্লেস, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সজল শ্রদ্ধা। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে একটি শিবের বিগ্রহ রয়েছে, আর এর পাশেই রয়েছে একটি গোশালা। জায়গাটা সত্যি অসাধারণ। তবে লাহিড়ী বাবার আশ্রমে আসলে আমি আপনাদের বলবো এই জায়গাটাও এর সাথে ঘুরে যাবেন। এখানে একটি মন্দির রয়েছে। এখানে একটি মা কালীর মন্দির রয়েছে আর কি। তবে এই গায়ত্রী আশ্রমের এরিয়াটা বেশ অনেকটা বড়, আর এই বড় স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মন্দির। এখানে রয়েছে শিবলিঙ্গ। এবার এই গায়ত্রী আশ্রমের টাইমিং সম্পর্কে আপনাদের বলে রাখি। এই গায়ত্রী আশ্রম প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানেও একটি ছোট্ট পার্ক রয়েছে, বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে সেজন্য কোনো কুপন কাটতে হবে না। মোটামুটি 12টার পর থেকে শুরু হয়, আসলেই হবে। তবে লোক সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে একটু আগেভাগে বলতে হয় আর কি। আর এই হলো পার্কিং প্লেস। এখানে পার্কিং প্লেসও রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো আলাদা চার্জ দিতে হয় না। আর এখানে দেখলাম সন্ধ্যা 6টা থেকে মোটামুটি আধা ঘন্টার জন্য গেট বন্ধ রাখা হয়, যেহেতু ভিতরে পুজো অর্চনার ব্যাপার থাকে সেই কারণে। তো যাই হোক, আপনারা যদি ব্যান্ডেলে আসলে লাহিড়ী বাবার পাশাপাশি এটা ঘুরে নিতে পারেন। এছাড়া রয়েছে ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, এগুলো আপনারা একদিনে কভার করতে পারেন। তো যাই হোক, সকল ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।